তোমার কাছে কি আর চাইব মা, কি নেব তোমার হাত থেকে? মাগো, সাংসারিক শান্তি, অভাব নিরসনের জ্বালা নিবৃত্তিতে কি হবে? ঐহিক শান্তি সাময়িক, কিন্তু পারমার্থিক শান্তি চিরকালিক। পরমার্থ তুমি, চাই তোমাতে ভক্তি, চাই তুমি ময় হতে। শত অশান্তিতেও তুমি, সুখেতেও তুমি। মারলেও ডাকবো মা, ধরলেও জানবো মা। শারদাই সার আমাদের, দৈন্য আমাদের কিসের? তুমি যে আছো আমাদের অনুক্ষণের নিত্যকালের এক মা, এই বোধই আমাদের অনন্ত ঐশ্বর্য। জানি এই ঐশ্বর্য বোধেতেই শুধু শান্তি নেই, অনেক অনেক দুঃখ অশান্তিও আছে, কিন্তু তবুও তো মা আমাদের পরম সান্ত্বনা ও তৃপ্তিবোধ এই যে তোমাকে নিয়েই হবে সকল ভোগ। তোমারই ভাবের জোয়ার আমাদের জীবনকে ভরে দেবে পূর্ণতায়। সে জোয়ারে কেবল পূর্ণতাই দেবে না, দেবে গতি রাম ও কৃষ্ণ সাগরের প্রতি। ওই জোয়ার তো শুধু ভরিয়ে দিয়ে সংসারেই থিতি করিয়ে বসিয়ে রাখবে না, সে আমাদের ভাটার মুখের থেকে ফিরিয়ে উল্টো টানেও টেনে নিয়ে যাবে। শরীর যতক্ষণ ততক্ষণ সংসারকে তো এড়িয়ে চলা যাবে না, কিন্তু তখন এই দুর্বহ অচল সংসারটাকে নিয়ে কেবল গুণ টানাটানির হাঙ্গামা, লগি ঠেলাঠেলির হুজ্জুত করে মরতে হবে না। তোমাকে পেয়ে, তোমাতেই ভেসে, তুমি ময় হয়ে আমাদের অচল সংসারও স্বাচ্ছন্দ্যে সানন্দে হু হু করে ভেসে চলবে। লক্ষ্যে পৌঁছবার সুনিশ্চয়তা আমাদের জীবনের স্লথ গতিকে তখন উত্তরোত্তর ক্রমমান করে তুলবে। শ্রীরামকৃষ্ণময় হয়ে ওঠার শক্তি, সামর্থ্য, প্রেম ও টান, ছন্দ ও আনন্দ তো মা তোমারই কর কমলের দান। সেই কৃপার দানই তোমার কাছে নেওয়ার। যার কাছে যা নেওয়ার তাই নিতে হয় মা। তোমায় পথের মাঝে দাঁড় করিয়ে সেই নির্বিঘ্না ভৈরবীও কি সেদিন এই কথাটি বলতে চেয়েছিলেন? মা শান্তি স্বরূপা শারদা, শ্রীরামকৃষ্ণ ভাবের সারভূতা প্রতিমা। মা, যখন তুমি অশান্তির আগুনে দগ্ধ করো, তখন যেন তোমাকেই জড়িয়ে ধরে শান্তি পেতে চাই। মাগো, যখন তুমি কাঁদাও, যে নয়ন তুমি অশ্রু দিয়ে ভরিয়ে তোলো, এই বিশ্বাসটি যেন আমৃত্যু থাকে যে ওই অশ্রুভরা নয়নই তুমি আবার স্নেহ চুম্বনে ভরিয়ে দেবে। শুধু বিশ্বাস নয়, বেজারহীন ধৈর্য ও প্রতীক্ষাটুকুও যেন থাকে। মা, তোমার প্রতি যেন থাকে অকারণের ভালোবাসা, অমলা অনিমিত্তা ভক্তি মাত্র প্রার্থনা। প্রকৃতিং পরমাং
স্বামী অবযোজানন্দ।